বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালকে অর্থাৎ শারতিয়াতের সুর নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। তো এখানে আমরা বলেছিলাম যে কি সোয়ারে মোজাবে কুল্লিয়ার মধ্যে মাথা থাকবে, মাহমা থাকবে, কুল্লামা থাকবে। মোজাবে কুল্লিয়াতে হলে তার মুনফাসিল হলে কি থাকবে, দায়মান থাকবে। তো এখানে তো সবগুলোর মধ্যে উনি নিজে বলেছেন যে এখানে কি বের করার জন্য, উদাহরণ খুঁজে খুঁজে বের করার জন্য। তা আমরা এখান থেকে দু একটা উদাহরণ এখানে পেশ করে দেখেন। আমরা তো এখানে যেগুলো কজিয়া থাকবে সেটার মধ্যে দুশো অংশ থাকবে, একটা হচ্ছে মুকাদ্দিম, একটা হচ্ছে কি তালি। হয়তো দেখা যাবে দেখি এই যে শর্তিয়া হয়েছে, শর্তিয়ার মুকাদ্দিম এবং তালি উভয়টা হয়তো হামলিয়া। হামলিয়া মানে জুমলায় খবরিয়া, হামলিয়া মানে কি জুমলায় খবরিয়া। তাহলে দেখেন, কিন্তু আমি জুমলায় খবরিয়াকে শর্তিয়ার মধ্যে আনতেছি কুল্লামা দিয়ে, কি দিয়ে, কুল্লামা দিয়ে, কারণ এটা মোজাবা বাক্য নাকি না, মোজা বাক্য না। তাহলে আমি দেখেন কি বলতে, কুল্লামা কানা যাইদুন হাইওয়ানান। কুল্লামা মানে যখন যখন, আমরা বলছিলাম না এটা কুল্লামাটা তাকরার জন্য, শর্ত তাকরার জন্য। কুল্লামা কানা যাইদুন হায়াওয়ানান, এটা দেখেন এরাব হচ্ছে হায়াওয়ানান, হাইওয়ান নয়, ফালান ওজনে হায়াওয়ান। উর্দুতে হচ্ছে কি হাইওয়ান, আর আরবিতে হলে হায়াওয়ান, ঠিক আছে। তো দেখেন কুল্লামা কানা যাইদুন হায়াওয়ানান, যখন যখনই জায়েদ হাইওয়ান হবে, কানা ইনসানান, সে ইনসান হবে। দেখেন তো আমি যদি কুল্লামাকে হারেজ করি তাহলে কানা যাইদুন হাইওয়ান হামলিয়া কিনা, মানে জুমলায় খবরিয়া কিনা, কানা ইনসানানটা সেম জুমলায় খবরিয়া, কিন্তু এটাকে আমি কুল্লামা দিয়ে শর্তিয়া বানিয়েছি, মানে ওই শর্তিয়ার উভয় বাক্য কি হামলিয়া, শর্তিয়ার উভয় বাক্য কি রেওয়া হামলিয়া। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এক একটা বিষয় দেখেন, কুল্লামা কানা যাইদুন হায়াওয়ানান কানা ইনসানান। এখানে আমি কুল্লামা দ্বারা যেহেতু ইজাব এটা বাচক বাক্য, কুল্লামা দ্বারা আমি শর্তযুক্ত করতে পারছি কি না, পারছি। অনুভাবে আমরা যদি শর্তিয়া বাক্য ধরি যে তার দুনো তরফ কী হবে, শর্তিয়া হবে, দুনো তরফ কী হবে শর্তিয়া, মানে একটার উপর একটা, আর সাথে সাথে শর্তিয়া এ মুত্তাসিলা। আমরা শর্তিয়া এ মুত্তাসিলা কীভাবে পড়ছিলাম, যার মুকাদ্দিম এবং তারে উভয়টার মধ্যে কি থাকবে, একটা এত্তেসাল সম্পর্কে থাকবে, যদিও বা তাদের মধ্যে নিসবতে হুকমে তুলে দেওয়া হয়, যদিও বা তাদের কি দেওয়া হয় নিসবতে হুক, মানে তরফগুলো যদি তুলে দেওয়া হয়, তারপরে এগুলোর মধ্যে কোনো না কোনো কি পাওয়া যায়, মানে এই কজিয়া পাওয়া যাবে, কীভাবে কি কজিয়া বিল কুয়া পাওয়া যাবে। যেমন দেখেন এখানে বলা হচ্ছে ইন কানা, শর্ত দিচ্ছি, ইন কানা কুল্লামা কানা শাইউ ইনসানান। বলা হচ্ছে ইন কানা, যদি কুল্লামা যখন যখন কানাল ইনসান হাইওয়ানান, যদি এই কথাটা হয় যে কি এই বস্তুরা যখনই হাইওয়ান হবে, এই বস্তুটা যখনই হাইওয়ান হবে, এই বস্তুটা এই সাইটা বস্তু না বলে আমরা সাই বলি, এই সাইটা যখনই কি হবে ইনসান হবে, ফাহু হাইওয়ান, তাহলে সে কি হবে। এটা কি কথাটা মিথ্যা, একটা কথার উপর একটা নির্ভর কিনা, ইন দিয়ে শর্ত করে দিচ্ছি, কারণ এটা মুত্তাসিলা, ইন দিয়ে আমরা ওই শর্তিয়ার মধ্যে পড়ছিলাম, শর্তিয়া মুত্তাসিলার মধ্যে ইন্ডিয়া হয়, বলছিলাম না শর্তিয়া মুত্তাসিলা ইন্ডিয়া হয়। তো দেখেন শর্তিয়া ইন কানা কুল্লামা কানাল শাইউ ইনসানা, বলা হচ্ছে যদি এই কথাটা হয়, কোন কথাটা, মানে যখন যখন যদি এই কথাটা হয়, প্রথমে এর বুঝেন, ইন কানা যদি এই কথাটা হয়, কোন কথাটা, যে যখনই যখনই এই সাইটা ইনসান হবে। যেমন আমি জায়েদকে দেখালাম, যদি এই কথাটা হয়, কোন কথা, যদি যখন যখন কি হবে, এই জায়েদ একটা সাই না, সাই মানে যেগুলো অস্তিত্ব আছে, এই সাইটা যখন ইনসান হবে তখন এই হাইওয়ান হবে। তাহলে একটা সাথে একটা সম্পর্কযুক্ত কথা না, যখন ইনসান হবে তখন কি হতে হবে, হাইওয়ান হতে হবে। তাহলে এটা শর্তিয়া মুত্তাসিলা কিনা, একটা বাক্যের উপর একটা বাক্য নির্ভর। তো আমরা কি দিয়ে দিয়েছি এটাকে কুল্লামা দিয়ে, হিসাবের ক্ষেত্রে কি দিয়েছি কুল্লামা দিয়ে। অনুভব আরেকটা দেখেন, আমরা মুনফাসিলের ক্ষেত্রে কুল্লামা দিয়ে উদাহরণ যদি পেশ করি, কুল্লামা কানা দায়মান, আর এখানের মধ্যে যদি শর্তিয়া মুনফাসিলা হয়, বসির একটা কি শব্দ আসবে, দায়মান, এটা সুর হচ্ছে দায়মান, বসির না শর্তিয়া মুনফাসিলা, সুর কি দায়মান, কত উল্লেখ টাকা। দেখেন কুল্লামা দিয়ে শর্ত করতেছি, কুল্লামা দিয়ে শর্ত, দায়মানটা হচ্ছে কি তার সুর। দেখেন কুল্লামা কানা দাইমান, কুল্লামা যখন যখনই, কানা দাইমান যখন যখন, মানে যখন যখন এই ব্যাপারটা ঘটবে কানা দাইমান, তখন সেটা কি হবে, দাইমি হবে। কুল্লামা দিয়ে সামনে বাক্যটা বলতেছে, কুল্লামা মানে এই কথাটা যখন যখনই ঘটবে কানা দাইমান, তখন এই কথাটা কি হবে, দায়ম হবে। কোন কথাটা দায়ম হবে, ইম্মা আইয়াকুনা হাজাল আদদু, ইম্মা নয় সরি, আইয়াকুনা হাজাল আদদু ইম্মা জাউজুন আও ফরদুন। আচ্ছা এটা দায়মি না, একটা সংখ্যা নয়তো জোর হবে নয়তো বিজোর হবে, এটা দায়েম কিনা বলতেছে না, এটা দায়েম কিনা, দায়েম, কারণ এটা শর্তিয়া এ মুনফাসিল, এটা মুনফাসিল না, মুনফাসিলের মধ্যে দুটো বস্তু থাকবে ভিন্ন ভিন্ন, একটাকে মানলে আরেকটাকে মানতে পারবো না। যদি আপনি জোজ মানেন ফরদ মানা যাবে না, ফরদ মানলে জোজ মানা যাবে না।
বিষয়টা বুঝতে, এটা ইজাবের ক্ষেত্রে আর কি, সলবের ক্ষেত্রে ভিন্ন উদাহরণ। আমার কথাটা বুঝাইছে না বুঝেন নাই? তাহলে এরকম আপনি কুল্লামা দিয়ে দায়মান দিয়ে নতুন 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 নিজে নিজে বাক্য গঠন করতে পারবেন। বিষয়টা বুঝাইছে? আপনারা কালকে আবার প্র্যাকটিস করবেন এই বাক্যগুলো কীভাবে গঠন করা যায় সেটা নিয়ে। এরপর দেখেন কুল্লামা না, আমি কুল্লামা মোজাবা, সকল মোজাবা, এই শর্তি শর্তি এই মোজাবার সুর হচ্ছে কুল্লামা, সকল শর্তি এই মোজাবা। বুঝেন নাই? যত এগুলো মোজাবা না বাক্য নাকি নফি, তো মোজা বাক্য হলে কি দিয়ে করবো? কুল্লামা দিয়ে করবো। আর না বাজা বাক্য হলে লাইসাল বাত্তা দিয়ে, লাইসাল বাত্তাটা দিয়ে করবো। আমার কথাটা বুঝতেছেন? ঠিক আছে, তো কুল্লামা আমি যদি মোজাবে মুত্তাসার যে কোনো মোজাবা করি, প্রত্যেকটা মোজাবা, এটা হামলিয়া হোক শর্তিয়া হোক, কি দিয়ে করতে পারবো? কুল্লামা দিয়ে করতে পারবো। কিন্তু যদি মুনফাসিলা হয় তখন সেখানে কি যুক্ত হবে? দায়মান কথাটা যুক্ত হবে। আর যদি এগুলো যদি সালেবা হয় সবগুলা, তাহলে লাইসাল বাত্তাটা। কুল্লামার বিপরীত আর কি। কুল্লামা মানে যখন যখন এটা হবে তখন এটা হবে। আর লাইসাল বাত্তা মানে এটা কখনো হয় না। বিষয়টা মানে কতটা মিথ্যা। এরপর আসেন আমরা তাহলে এই শর্তিয়ার সুর নিয়ে গতকালকে আলোচনা করে ফেলেছিলাম। এখন আলোচনা আসবে তানাকুদ নিয়ে, মানে দুই বাক্যের মাঝে বৈপরীত্য। দুই বাক্যের মাঝে বৈপরীত্য দেখেন বলেছে। হ্যাঁ কি এগুলো সম্পূর্ণ উদাহরণ কেন আনসার কি? এটা তো ভেঙে ভেঙে বসে আর কি, সরার মধ্যে সব কিছু আলাদা করে ভেঙে ভেঙে বসে। এখানে সরার মধ্যে পাবেন, তারপর যাদের কাছে এই নুসখাটা আছে, এই নুসখা সরার মধ্যে এগুলো লেখা আছে, সরা থেকে পেয়ে যাবেন। দেখেন ওয়াইদা ফারক কত ফারক না, ওয়াইদ কত ফারক না, যেহেতু আমরা ফারেক হয়েছি, ইসটা কি মাদি করিবে, মাদির জন্য আসে না মুজারের জন্য? মাদির জন্য। এটা বিমানা মাঝি থাকে, এটা মুজার অর্থ হয় না। ওয়াইদ কত ফারক না, যখন আমরা ফারেক হয়েছি, আন বয়ানিল কদায়া, কজিয়ার বর্ণনা সম্পর্কে। আমরা কজিয়া হামলিয়া কদিয়া শর্তিয়া সবগুলোর বর্ণনা খারেজ হয়ে গেছি। তারপর আর কি থেকে খারেজ হয়েছি? ওয়া জিক্রি আকসাম ইহাল আউলাবিয়াতি ওয়া সানবিয়াতি, এগুলার প্রাথমিক প্রকার এবং দ্বিতীয় প্রকার, মানে প্রথমে কিছু প্রকার করছে এরপর আবার প্রকার করছেন এরকম, মানে প্রকার প্রকার। তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে প্রকার হচ্ছে আউলাবিয়ত, আরটা হচ্ছে সানবিয়ত। আমরা আল আউলাবিয়ত প্রকার, সানবিয়ত প্রকার সবগুলো প্রকার থেকে যেহেতু আমরা কি হয়েছি? ফারেক হয়েছি। তাহলে বলতেছে কি ফাহানা লানা, ফাহানা লানা, আমাদের জন্য এসেছে, সুযোগ এসেছে, সময় এসেছে, হিনুন থেকে আর কি। ফাহানা হিনুন থেকে ফের বানাইছে হানা, তাহলে সময় হওয়া। ফাহানা লানা, আমাদের জন্য সময় এসেছে, আন্নাস কুরা শাইয়ান মিন আহকামিহা, আমরা ওই কজিয়ার কিছু আহকাম কি করবো? বর্ণনা। এতক্ষণ তো কজিয়ার প্রকার বর্ণনা করেছিলাম, কজিয়া সম্পর্কে বর্ণনা করেছিলাম। এখন কজিয়ার কিছু হুকুমা আহকাম কি করার আলোচনা, হুকুমা আহকাম বর্ণনা করার সময় এসে গেছে। আচ্ছা, ফানাকুলু, আমরা বলবো, মিন আহকামিহা, ও মিন্ডা বয়ানিয়া, তার আহকামগুলো কি? বলা তার আহকাম হচ্ছে আর তানাকুদু ওয়াল উকুসু, তানাকুস এবং আকস নিয়ে আলোচনা। তানাকুদ এবং কি নিয়ে? আকস নিয়ে আলোচনা। তানাকুদ মানে বুঝছেন নগ্দ, নগ্দ মানে কি? ভেঙে ফেলা। ভেঙে ফেলা মানে এটাকে মানলে ওইটাকে মানতে পারবো না, এটাকে মানলে এটাকে মানতে পারবো না। ভেঙে ফেলা না মানে একটাকে মানলে আরেকটাকে মানতে পারবো না, এটাকে মানলে আটটা মানতে পারবো, এটা কি বলা হয়? তানাকুদ বলা হয়। ঠিক আছে, আটটা আলোচনা করবে আকস নিয়ে। তাহলে এখানে বিষয় কয়টা? দুইটা। একটা হচ্ছে আকস মানে বৈপরীত্য আর কি, একটা আকস নিয়ে, আটটা কি নিয়ে? তানাকুদ নিয়ে। এটা দুটো কোজে রিলেটেড। তারপর তো বলতে হবে ফালিনা কিদা লিবায়ানিহা ফুসুলান। ফালিনা কিদা, ফালিনা কিদা মানে আমাদের জন্য ইচ্ছা করা উচিত, আমাদের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত, আকদুন থেকে আর কি। ঠিক আছে, আমাদের জন্য সম্পন্ন করা উচিত। ফালিনা কিদা বুঝতেছে না মনে হয়? লামটা কি? লামে কাই দামি সানা, লামে তাকিদ বলতেছে ও ফালিনা কিদা। হ্যাঁ, ফালিনা কিদা বলতেছি তো আমরা তো আমরা বললেও কি হবে? ফালিনা কিত হবে। ঠিক আছে, এটা হবে ফালনা কিত, সরি ফালিনা কিত দুটাই শুদ্ধ তো, ফালনা কিত দুটাই শুদ্ধ। আমরা বলতেছি ফালিনা কিদা, তখন কি হবে? লামে কাই। আর যদি বলি লামে কাই না, যদি বলি আমর, তাহলে আমরা এটাকে আমর ধরি, তাহলে কি হবে? ফালিনা কিত, আমাদের কি করা উচিত? ফালিনা কিত বা ফালনা কিত, আমাদের আকদ সম্পন্ন করা উচিত। কি সম্পন্ন করা উচিত? লিবায়ানিহা, তার বয়ানের জন্য, তার বয়ানের জন্য, কার বয়ানের জন্য? ওই তানাকুত এবং উকুস, এগুলো বয়ানের জন্য আমাদের উচিত ফুসুলান, কিছু কি শুরু করা উচিত? কিছু আমাদের শুরু করা উচিত। কি শুরু করা উচিত? ফুসুলান, কিছু ফসল শুরু করা উচিত। ওয়ানাজকুর মানে ওয়ালিনাজকুর, এবং আমাদের আলোচনা করা উচিত ফিহা,
ওই ফুসুলগুলোর মধ্যে আলোচনা করা উচিত উসুলান, কিছু কি নিয়ে, কানুন নিয়ে। তাহলে আমরা তানাকুদ এবং আকস এগুলো আলোচনা করা আমাদের জন্য উচিত, এবং প্রত্যেকটা আলোচনা ফসল আন্ডারে কিছু উসুল আলোচনা করাও উচিত। এরপর দেখেন ফসলুন, ফসল নিয়ে আলোচনা দেখেন। আর তানাকুদু, এখন কি নিয়ে আলোচনা করতেছে, তানাকুদ নিয়ে। দেখেন তানাকুদ, তানাকুদ কাকে বলে, ভালো করে সংখ্যাটা খেয়াল করবেন। এখানে সংখ্যার মধ্যে কিছু শর্ত উল্লেখ করবো, আমরা শর্তগুলো একটা একটা ভাঙবো। হুয়া ইখতিলাফুল কদিয়া, তাই নেই, সেটা হচ্ছে দুই কদিয়ার মধ্যে কি, তাইলে মতানৈক্যটা ভিন্নতা হতে হবে, দুই কজিয়ার মাঝে ভিন্নতা হতে হবে। যদি দুই মফরুদের মাঝে কদিয়া ভিন্নতা হয় তাহলে সেটা কি হবে না, তানাকুদ হবে না। যেমন আমি বললাম হাজার লা হাজার, বৈপরীত্য আছে না, হাজার মানে কি গাছ, তাহলে হাজার মানে গাছ না, বৈপরীত্য আছে না। দুটো হাজার, হ্যাঁ হাজার মানে পাথর, বা হাজার লা হাজার, হাজার লা হাজার, হাজার মানে পাথর, লা হাজার মানে পাথর না, বৈপরীত্য আছে না। কিন্তু সেটাকে আমরা তানাকুদ বলতে পারবো। তানাকুদ হওয়ার জন্য কি লাগবে, দুটা কদিয়ার। তাহলে দুটা কদিয়ার মাঝে তানাকুদ। বিল ইজাবি ওয়াস সালাবি, ইজাবি মানে একটা বাক্য হ্যাঁ হতে হবে, আটটা বাক্য না হতে হবে। দুইটাই হ্যাঁ হলে হবে না, দুইটাই হ্যাঁ হলে, যেমন দেখেন আমি দুইটা বাক্য বলি, কুল্লু ইনসান, কুল্লু ইনসানিন হাইওয়ানুন, প্রত্যেক ইনসান কি হাইওয়ান। অথবা এরকম বললাম কুল্লু ইনসানিন নাতেকুন, প্রত্যেক ইনসান হচ্ছে কি নাতেক। কুল্লু ইনসানিন দহেকুন, প্রত্যেক ইনসান দহেক। মানুষ ছাড়া কেউ আসতে পারে, দহেকটা মানুষের আরস না, আরস তো এটা। তাহলে দেখেন তো আরজাহাস, অথবা এটাকে আরজাহাস বলা যায় আমরা। তো দেখেন একটা বিষয়, তাহলে দহেক অথবা খাস্তা মানুষের এটা। তো দেখেন দহেক এবং কি নাতেক বিপরীত আছে না, মানে মোটামুটি একটা বৈপরীত্য আছে না। নাতেক মানে বাকশক্তি, আর দহেক মানে হাসা। দুইটার মধ্যে ঠিকই আছে, একটা উসুল আরটা আরস, নাকি না, একটা হাকিগত আরটা কি আরস। নাতেক হওয়াটা মানুষের জন্য কি হাকিগত, আর দহেক হওয়াটা আরস বা খাসা, যেটাই বলেন না কেন, আমার কথা শুনেন না। তার মানে এটা হাকিকত নয়, বৈপরীত্য আছে না। কিন্তু বৈপরীত্য দুটো বাক্য, একটা কোনো বাক্য নভি আছে। আমি বললাম যে কুল্লু ইনসানিন নাতিকুন, এসবাত বাক্য। কুল্লু ইনসানিন দহেকুন, এটা এসবাত বাক্য। তাহলে দুই এসবাত বাক্যের মধ্যে তানাকুদ আছে কি না। কিন্তু এই তানাকুদ এখানে উদ্দেশ্য নয়, এটাকে তানাকুদ বলা হবে না। তানাকুদ হতে হবে একটা হা বাচক বাক্য, আটটা না বাচক বাক্য। এরপর দেখেন তাহলে দুটো শর্ত বলে ফেলছি। তাহলে দুই কজিয়ার মাঝে হতে হবে, এবং এক কজিয়া হা বাচক হতে হবে, আর এক কজিয়া না বাচক হতে হবে। এরপরে বিহাইসু, বুঝি নাই না, এখানে শর্ত উদ্দেশ্য সামনে আসবে, দেখেন না। দেখেন বিহাইসু এভাবে যে সেখানে যেখানে ইয়াকতাদি, যেখানে ইয়াকতাদি চাইবে, চাইবে মানে কে ফায়ার হচ্ছে সিদকু ইহদাহিমাডা, পাইছেন। আমরা লিজাজটা পরে বলতেছি সিদকু ইহদাহিমা, তাদের এক জুমলাকে সত্য বলাটা চাই। বাক্য কয়টা এখানে কদিয়া দেন বলছে না, এক কজিয়ারকে সত্য বলাটা চাই। কিসবাল উখর, অন্য কোথায় কি বলা, মিথ্যা বলা। আনা তানাকুদ কিভাবে হবে, এক বাক্যকে সত্য বললে আর ভাগে কি বলতে হবে, মিথ্যা বলতে হবে। তাই 3 নম্বর শর্ত, এক বাক্যকে সত্য বলতে হবে। দুই বাক্য আছে, দুই বাক্যই শুদ্ধ, কি দুই বাক্যই সত্য, তখন সেটা কি হবে না, তানাকুদ হবে না। অথবা দুটো বাক্য আছে, দুটো বাক্য কি মিথ্যা, তখন সেটা কি হবে না, তানাকুদ হবে না। তানাকুদ হতে হলে একটা বাক্য সত্য হতে হবে, আটটা বাক্য কি হতে হবে, মিথ্যা হতে হবে। তো আরেকটা শর্ত কি দিয়েছে, লিজাতিহি, এটা জাতি হতে হবে। এই সত্য মিথ্যার বিষয়টা কি হতে হবে রে, জাতি। এটা কোনো আরজি হতে পারবে না। যেমন মানুষের জন্য খাসা, এগুলো মানুষের আরজি বিষয় না, বলতেছে না। মানুষের জন্য হাইওয়ান হওয়াটা হাকিগতি বিষয়, জাতি বিষয়। কিন্তু যেমন নাতে খাওয়াটা এটা কি বিষয়, হাকিগতি বিষয়। তারপর মনে অথবা এরকম আমরা বুঝি, দেখেন মানুষের জন্য নুত আমাদের দেখাবেন, যা একটা হচ্ছে জাত আর একটা হচ্ছে জাত নয়, ওয়াসফ। নাত একটা মানুষের ওয়াসফ না জাত, ওয়াসফ লা জাত। জাত হচ্ছে হাইওয়ানটা, বলতেছে না। মানুষের জন্য হাইওয়ানটা কি মানুষের জাত, আর নাত একটা ওয়াসফ। ওয়াসফটা ওয়াসফে হাকিকি আর কি, ওয়াসফটা ওয়াসফে হাকিকি। কিন্তু এটা মানুষের জাত, জাত মানে সত্য না আপনার, যেটার উপর আপনি এটি পুরো ডিপেন্ড করতেছেন। বিষয়টা বুঝে গেছে। তাহলে বলা হচ্ছে কি, এই তানাকুসে কিসের মধ্যে হতে হবে, জাতের মধ্যে, কিসের মধ্যে নয়, ওয়াসফের মধ্যে নয়। আমার কথাটা বুঝে গেছে। যেমন এরকম আমি যে বললাম, দেখেন মানে একটা হ্যাঁ বাচক বাক্য, একটা না বাচক বাক্য তানাকুদ উদাহরণ পেশ করতেছি। দেখেন বললাম যে জাইদুন ইনসানুন, জাইদ হচ্ছে কি রে ইনসান।
তাহলে জাইদুন ইনসানুন, জায়দ হচ্ছে ইনসান, এটা ইনসানটা জায়দের জন্য জাত না, জায়দের জাত না ইনসানটা। তা এর আরেকটা উদাহরণ পেশ, আরেকটা পাশে আরেকটা বাক্য লিখলাম, জাইদুন লাইসা বিনাতিকিন, জাইদুন লাইসা বিনাতিকিন, মানে আমি এরকম দুটো বাক্য লিখলাম আর কি, যে কি ইনসানুন, তাহলে ইনসান হলো জায়দের জাত কিনা, জাত। আবার আবার বলতেছি কি জাইদুন লাইসা বিনাতিকিন, দেখেন না, জাইদুন ইনসান, আবার শুনেন, জাইদুন ইনসান, জায়দ কি ইনসান, জাইদুন লাইসা বিনাতিকিন, জায়দ কি নয়, বাক সত্য সম্ভব আর নয়। দেখেন তো তানাকুদ আছে কিনা, একটাকে সত্য বলে আটটাকে মিথ্যা বলতে হচ্ছে কিনা, প্রথমে সবকিছু মিলান, এই দুইটা বাক্য কিনা, তাহলে কজিয়াতন মিলছে, একটা সালেব একটা মুজাবা আছে না নাই, আছে। তারপর 3 নাম্বার কথা গেছিল কি, এখানে 3 নাম্বার একটা শর্ত ছিল না, 3 নাম্বার শর্ত কি ছিল, জাতি হতে হবে। একটা বিষয় দেখেন, ইনসানটা জাত বোঝাচ্ছে কিনা, কিন্তু নাত একটা কি জায়দা জাত না ওয়াসফ, দেখেন না, নাত একটা চিন্তা করেন, আমি যেটা বোঝাচ্ছি সেটা চিন্তা করেন আগে, নাত একটা ইনসানের জাত না ওয়াসফ, নতুকটা মানুষের জাত নয়। আপনাকে যদি বলে একটা মানুষ চিন্তা করেন, আপনি কথা বলতেছে এরকম মানুষ চিন্তা করবেন নাকি মানুষের বডিটা চিন্তা করবেন? তাহলে মানুষের জন্য হাইওয়ান হওয়াটা, জায়েদের জন্য ইনসান হওয়াটা, এগুলো হচ্ছে জায়েদের জাত। জায়েদের আবশ্যিক বিষয় হচ্ছে নাতেক হওয়াটা, ওটা তো জাত নয়। জাত মানে কি, যেটা আলাদা অস্তিত্ব আছে না, আপনি নুদুকটাকে আলাদা অস্তিত্ব নেন তো দেখি, নুদুকটা কোনো জাত নয়, হাইওয়ানটা একটা জাত, ইনসানটা একটা জাত, কারণ এগুলোকে আলাদা করে আপনি করতে পারবেন চিন্তা, কিন্তু নুদুকটাকে আর একটা বিষয়ের সাথে তো ওয়াসফ কাকে বলা হয়, ওয়াসফ বলা হয় যেটা মৌসুফ ছাড়া চিন্তা করা যায় না। নুতুকটা মানুষের চিন্তা করতে পারবেন, মানুষের ভিতরে চিন্তা করতে হবে, এটা আলাদা কোনো কি নাই, অস্তিত্ব নেই। তাহলে আমি তানাকুদ দেখাচ্ছি, জাইদুন ইনসানুন, জাইদুন লাইসা বিনাতিকিন, একটা সত্য হলে আরেকটা মিথ্যা কিনা, জাইদ ইনসান, তো জাইদ ইনসান হলে 100% সে নাতেক হবে। এখানে বলছে জাইদুন লাইসা বিনাতিকিন, জাইদ নাতেক নয়, এটা এই কথাটা কি আওয়াজ করেন, এই কথা কি জাইদ বুঝতে না মনে হয়, এই কথাটা কি মিথ্যা। আর যদি বলছে এটা সত্য, তাহলে ওটা মিথ্যা হবে। যদি বলতে লাইস ও জায়েদ বাকসত্য আমার বাণী নয়, তার মানে আমি জায়েদের আমার কুকুরের নাম রাখছি, জায়েদের ইনসান নয়। একটাকে সত্য মানলে আটটাকে অবশ্যই মিথ্যা মানতে হবে। তাহলে এখানে সব কিছু পাওয়া যাচ্ছে, সব একটা জিনিস পাওয়া যাচ্ছে, এটা কি জাতি। দেখেন এটার মধ্যে জাত আছে, কিন্তু এ বাক্যের মধ্যে জাত নাই, এ বাক্যের মধ্যে আছে ওয়াসফ, এটাকে কি বলা হবে না, তানাকুদ বলা হবে না। এরপর দেখেন তার বলা হচ্ছে কি আও বিলাক্সি, আও বিলাক্সি মানে অথবা এর বিপরীত, মানে এ দেখেন এক বাক্যকে আমি হ্যাঁ বললে এক বাক্য সত্য বললে আর বাক্যকে মিথ্যা, অথবা এই বাক্যকে সত্য বললে এই বাক্য মিথ্যা, এটা বিলাক্স বলছে আর কি, ঠিক আছে, অথবা বিপরীতভাবে চিন্তা করবেন। তো দেখেন কাকনি না, দেখেন এখানের মধ্যে সব কিছু মিলছে কিনা, দেখেন জাইদুন কয়মুন, জাইদুন লাইসা বি কয়মিন, এক বাক্য হচ্ছে জায়েদ কি দণ্ডায়মান, আর বাক্য হচ্ছে জায়েদ কি নয়, দুটা কোজি হয়েছে কিনা, একটা ই যাবে একটা চলাবে কিনা, মিলছে কিনা, দুটা বাক্য জাত নিয়ে আলোচনা করা হচ্ছে কিনা, জায়েদ দণ্ডায়মান, সেম জায়েদকে নবী করতে জায়েদ দণ্ডায়মান নয়, জায়েদ নিয়ে আলোচনা কিনা বলেন না, এক জায়গায় বলতেছে জায়েদ দণ্ডায়মান, আর জায়গায় বলতেছে জায়েদ দণ্ডায়মান নয়, দুই জায়গায় জায়েদ কিনা আলোচনা কিনা, আওয়াজ করেন না, তার মানে জাতি আলোচনা, এক জায়গায় জায়েদ দণ্ডায়মান আর জায়গায় জায়েদ দণ্ডায়মান নয়, দুই জায়গার মধ্যে জায়েদ, এক জায়গার মধ্যে জায়েদের জন্য দণ্ডায়মানটাকে হা করা হচ্ছে, আর জায়গার মধ্যে এই জায়েদের জন্য দণ্ডায়মানটাকে না করা হচ্ছে। আমার কথাটা আপনারা বুঝতেছেন, মানে জাত নিয়ে কথা বলা হচ্ছে, জায়েদের জাতটাকে নিয়ে, দুই জায়েদের জাতকে নিয়ে কথা বলতেছেন, এক জায়গায় বলতে জায়েদের জাতটা দণ্ডায়মান, আবার বলতে জায়েদের জাতটা কি নয়, দণ্ডায়মান নয়, তাহলে জাতের মধ্যে দ্বন্দ্ব লাগছে কিনা বলতেছে না, একটাকে সত্য বললে আটটা কি বলতে হবে, মিথ্যা বলতে হবে। এরপর দেখে কি বলতেছে, একটা বিষয় দেখেন, এখানে জায়েদের জন্য ইনসানটা বলা হচ্ছে, মানে জায়েদটা ইনসান, অর্থাৎ জায়েদের জাত নিয়ে বলা হচ্ছে, জায়েদের জাত নিয়ে তথ্য হচ্ছে জায়েদটা কি ইনসান। আপনি বলতে চাচ্ছেন যে এখানে তো জায়েদের জাত নিয়ে কথা বলছে, জায়েদটা কি নয়, না ঠিক নয়। একটা বিষয় দেখেন তো, আমি এখানে জায়েদের জন্য যেটা সাবিত করতেছি, মানে জায়েদটা কি ইনসান, ভালো করে দেখেন, জায়েদটা ইনসান, এখানে বলতেছে জায়েদটা কি নয়, না ঠিক নয়, তাহলে এক জায়গার মধ্যে সাবিত করতেছে জায়েদকে ইনসান বলে, মানে জায়েদের জন্য জাতটা সাবিত করতেছি,
আর দ্বারা আমাদের জায়েদের জন্য ওয়াসফটা সাবিত করতে। এখানে কি এরকম হয়েছে? আমার কথাটা বুঝেন না মনে হয়। এখানে কি এরকম হয়েছে? এখানে দুই জায়গায় জায়েদকে কথা বলা হচ্ছে। এখানে এরকম নয় যে এক জায়গায় জায়েদকে নিয়ে আমি জাতের কথা বলতেছি, আর দ্বারা আমাদের জায়েদকে নিয়ে ওয়াসফের কথা বলতেছি। দুই জায়গায় কায়েম না, এক জায়গায় জাইদুন কায়েমুন আর যার মধ্যে জাইদুন লাইসা বিকায়েমিন। এটা তো অন্য কোনো কিছু আনি না, অবতারণা করি না। এখানে দেখেন, এখানে বোঝা যাচ্ছে জায়েদটা একটা জাত। আবার এখানে আমার নবী করতেছি কাকে? জায়েদের জাতকে নয়। আমি যে বাক্যটা লিখতাম জাইদুন ইনসানুন, জাইদ ইনসান, জাইদুন লাইসা বি ইনসানিন, তখন সেটা তানাকুত হইতো। আমার বিষয়টা আপনারা বুঝতে দেন। জাইদুন ইনসান, জাইদ ইনসান, জাইদুন লাইসা বি ইনসানিন, জাইদ ইনসান নয়। দুইটার ক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে জাত নিয়ে না, কিন্তু এখানে আমি কি ঢুকে দিলাম? ওয়াসফু ঢুকাই দিলাম। তাহলে এটা কি হবে না? তানাকুত হবে না। এখানে দেখেন তো জাইদুন কয়মুন, জাইদা লাইসা বি কয়মিন, দুইটার ক্ষেত্রে জায়েদকে নিয়ে আলোচনা। অর্থাৎ জায়েদের ব্যাপারে যেটা আলোচনা করা হয়েছে সেটা ইসবাতের ক্ষেত্রেও আবার নবীর ক্ষেত্রেও। এখানে কোনো আলাদা কোনো ওয়াসফের কথা বলা হয়নি। এরপর দেখেন, তাহলে এখানের মধ্যে আমরা কি পাচ্ছি? তানাকুতটা পেয়ে যাচ্ছি। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন, তারা বলা হচ্ছে কি ওয়াশুরিতাত, আর শর্ত করা হয়েছে লি তাহকিকি তানাকুদি, এই তানাকুস বাস্তবায়িত হওয়ার জন্য শর্ত করা হয়েছে বাইনাল কদিয়া। তাহলে দেখেন, একটা বাক্য যদি আমি সবগুলো পাওয়া যাচ্ছে, চারটা কি বলছেন? জাতি হতে হবে। কি হতে হবে? জাতি হতে হবে। এগুলো সবগুলা। তো 5 নম্বর শর্ত কি বলতেছে? 8টি ওয়াহাদাতের একটি ওয়াহাদত পাওয়া যেতে হবে। কয় ওয়াহাদতের মধ্যে? 8টি ওয়াহাদতের একটি ওয়াহাদত কি হতে হবে? পাওয়া যেতে হবে। মানে 8টি ওয়াহাদতের মধ্যে ওয়াহাদতগুলো সাবিত হতে হবে। তার মানে তানাকুস হওয়ার জন্য শর্ত কয়টা? 5টা। একটা হচ্ছে 2টা কজিয়া, আরেকটা হচ্ছে প্রথম কজিয়া হ্যাঁ বাচক, দ্বিতীয় কজিয়া না বাচক, অথবা উল্টা আর কি, আকসি উল্টা। 3 নম্বর হচ্ছে প্রথমটাকে সত্য বলে, যেটাকে মিথ্যা, যেটাকে মিথ্যে সত্য বললে প্রথমটা কি হবে? মিথ্যা হবে। 5 নম্বর হচ্ছে, 4 নম্বর হচ্ছে জাতীয় হতে হবে। 5 নম্বর হচ্ছে রে 8টি ওয়াহাদত থেকে যেগুলো, তো 8টি ওয়াহাদত এগুলো কী কী বলা হচ্ছে দেখেন। ফালা ইয়াতাহাক্কাকু, আর ফালা ইয়াতাহাক্কাকু কি হবে না? বাস্তবায়িত হবে না। কে বাস্তবায়িত হবে না? তানাকুত, তানাকুতটা বাস্তবায়িত হবে না বিদুনিহা, বিদুনিল ওয়াহাদাত, এই ওয়াহাদাত ছাড়া কি হবে না? তানাকুত বাস্তবায়িত হবে না। আচ্ছা, এরপর দেখেন, তখন ওয়াহাদাত এগুলো কি বলছে? ওয়াহাদাতুল মৌদুই, এই মৌজুয়ে কি হতে হবে? যেমন দেখেন লাইসা জাইদুন কয়মুন, জাইদুন লাইসা বি কয়মিন, মৌদু এক কিনা? মৌদু মানে মুক্তদা আর কি, এক কিনা? এক। অথবা কি ওয়াহাদাতুল মাহমুল, যে কোনো একটা ওয়াহাদত পাওয়া যেতে বলছে, নাকি সবগুলো পাওয়া যেতে হবে একইরকম? ওয়াহাদাতুল মাহমুল মানে মাহমুল কি হবে? একই। আমরা জাইদুন কয়মুন যেটা বলছি এটার মধ্যে মৌদু একই, মাহমুল একই, দুইটা পাওয়া যাচ্ছে আর কি। জাইদুন কয়মুন, জাইদুন। এখানে দেখেন তো মাহমুল ভিন্ন ভিন্ন হয়ে গেছে কিনা? এদিকে দেখান না, মৌদু একই, মাহমুল ভিন্ন ভিন্ন। এরপর দেখেন, সবগুলো একসাথে কোনোদিন পাওয়া যাবে না, মানে যেখানে পাওয়া যাওয়া সম্ভব সেখানে পাওয়া যাবে। দেখেন সামনে পড়বেন তো। তারপর ওয়াহাদাতুল মকান, যদি মকান রিলেটেড আলোচনা হয়, মকান রিলেটেড আলোচনা হলে দুইটার মকান কি হবে? একই রকম হতে হবে। তারপর ওয়াহাদাতুল জবান, যদি জমান থাকে দুইটার জবান কি হতে হবে? একই হতে হবে। তারপর ওয়াহাদাতুল কুওয়াতি ওয়াল ফেল, এই কুওয়াত, এবং আমরা একটা বলি না বিল কুয়া বিল ফেল, যদি কুয়া ফেল নিয়ে আলোচনা, কুয়া মানে যোগ্যতা সম্পন্ন, আর বিল ফেল মানে বাস্তবে, এরকম বাস্তব অবাস্তব যোগ্যতা সম্পন্ন যদি কথা বলা হয়, তাহলে এগুলোর মধ্যে কি থাকতে হবে? মিল থাকতে হবে, মানে দুই বাক্যের মধ্যে মিল থাকতে হবে। তারপর বলা হচ্ছে কি ওয়াহাদাতুশ শর্তি, যদি শর্ত রিলেটেড আলোচনা হয়, কি রিলেটেড? শর্ত রিলেটেড, তখন শর্তের মধ্যে কি থাকতে হবে? ওয়াহাদত থাকতে হবে। ওয়াহাদাতুল জুজি ওয়াল কুল্লি, যদি জুজ কুল নিয়ে আলোচনা করা হয়, দুই বাক্যের মধ্যে কি থাকতে হবে? জুজ কুলে মিল থাকতে হবে। তারপর ওয়াহাদাতুল এদাফত, আর এদাফত নিয়ে আলোচনা করা হলে, এদাফত মানে এখানে সম্পর্ক, বাবা ছেলের সম্পর্ক, আগে বলছিলেন, এরকম যদি সম্পর্ক রিলেটেড আলোচনা করা হয়, তাহলে দুইটার মধ্যে এরকম সম্পর্কে থাকতে হবে, আলোচনা থাকতে হবে। তাহলে ওয়াহাদত কয়টা? 8টা। এখন দেখেন, ওয়াকাদ ইজতামাত ফি হায়দাইনেল, দেখেন ফি হাজাইনেল বাইতাইনে, এই দুই বাইতের মধ্যে এই 8টা কি হয়েছে? 8টা ওয়াহাদত একত্রিত। কি দেখেন, দর তানাকুত হাস্ত ওয়াহাদাত, দর তানাকুত হাসতে ওয়াহাদত না, হাসতে হবে কোনোদিন না, হাস্ত ওয়াহাদত। তানাকুদের মধ্যে কয়টা? 8টা ওয়াহাদত। কি কি বলা হচ্ছে? কি 1 নম্বর হচ্ছে শর্ত দন, 8টি ওয়াহাদত কি হয়েছে? শর্ত। 8টি ওয়াহাদত কি? শর্ত দন মানি তুমি জানো যে তানাকুদের মধ্যে কয়টা ওয়াহাদত শর্ত? 8টা ওয়াহাদত শর্ত। এরপর দেখেন কি বলতেছে। 1 নম্বর ওয়াহাদতে মৌজু না মৌজু, দতরচন জত, ঠিক আছে। ওয়াহাদতে মৌজু, 1 নম্বর হচ্ছে মৌজুর কি থাকা? ওয়াহাদত। ওয়া মাহমুলের ওয়াহাদত, ওয়া মাকানের ওয়াহাদত। এরপর ওয়াহাদতে শর্ত, ওয়া ইদাফত জুজ ওয়াকুল, ইয়াস। এরপর বলতে কি কুওয়াত ওয়া ফেলাস
দার আখেরে জমান, দার আখের জমান মানে শেষ হচ্ছে কি জমান, জমানের মধ্যে কি থাকা, ওয়াহাদত থাকা। বিষয়টা বুঝে সেটা একটা শেয়ার বলছে। এরপর দেখেন ফাইজাখ তালাফা, ফাইদাখ তালাফা যখন কি হবে রে, উভয়টা কি হবে একতালাফ, মানে ওয়াহাদত না হয়ে যদি একতালাফ হয়ে যায়, মানে একটা বাক্যের মধ্যে একরকম দেখা যাচ্ছে মৌজুটা, দ্বিতীয় বাক্যের মধ্যে মজুরা আরেক রকম, বা প্রথম বাক্যের মধ্যে মাহমুল একরকম, দ্বিতীয় বাক্যের মধ্যে মাহমুল আরেক রকম। এরভাবে যদি কি হয় বৈপরীত্য দেখা যায়, বলছে ফাইদা ইখতালাফা ফিহা, যদি এই ওয়াহাদতের মধ্যে বৈপরীত্য দেখা যায়, লাম তাতানা কদা, তাহলে সেটা তানাকুজ বলে বিবেচিত হবে না। যেমন প্রত্যেকটার উদাহরণ পেশ করতে দেখেন, জাইদুন কয়মুন ওয়া আমরুন লাইসা বিকয়মিন, দেখেন মাহমুল কিন্তু মিল, কিন্তু মৌজু ভিন্ন, তাহলে এটা কি হবে না, তানাকুত হবে না। জাইদুন কয়মুন, জাইদ দণ্ডায়মান, আমর দণ্ডায়মান, নয়তো এরকম তানাকুত আছে কেন নাই? কারণ যেগুলোর মধ্যে মিল রাখা সম্ভব, এখানে মৌজু মিল রাখা সম্ভব, মাহমুলে মিল রাখা সম্ভব, কিন্তু কি নাই, যেহেতু মিল নেই সেহেতু এটা কি হবে না, মাহমুলে মিল আছে কিন্তু মৌজুদে মিল নাই, অথবা মৌজুদে মিল আছে মাহমুলে মিল নাই, তখন কি হবে না, তানাকুত হবে না। এরপরে জাইদুন কয়দুন ওয়া জাইদুন লাইসা বিকয়মিন, কথাটা বুঝেন নাই? জাইদুন কয়দুন, জাইদ কিরে উপবিষ্ট আছে, ওয়া জাইদুন লাইসা বিকয়মিন, জায়েদ দণ্ডায়মান, তো তার মানে কি জায়েদ বসে আছে, জায়েদ বসে আছে। এখানে আমরা দুইটা বলতে পারি। এখানে একটা বিষয় দেখেন তো, সবগুলোরই আছে, এসবাত হয়েছে, নবী হয়েছে, সবকে তানাকুত হওয়ার দরকার ছিল, কিন্তু হচ্ছে না কেন? এখানের মধ্যে মৌদু মিল, তবে কি মিল নাই, মাহমুল মিল নাই। মাহমুল ছিল কয়দুন, ঠিক আছে, কথা কি এই লাইসা বিকয়মিন মানে কয়দুন, কিন্তু তারপরে শব্দ কি নাই, মিল নাই। আমার কথাটা বুঝতে দেন। এরপর দেখেন মাফহুম কি একই রকম না, লাইসা বিকয়মিন মানে কি কয়দুন, তো লাইসা বিকয় মানে কয়দুন, কিন্তু তারপরে কি মিল নাই, শব্দে মিল নাই, মাহমুল মিল নাই। বলো তানাকুজ হবে না বলতেছে এগুলো একটাও। ফাইদে ইখতালাফা, যদি ইখতালাফ হয়ে যায় লাম তা তানাকুদা, এগুলো কি হবে না, তানাকুজ হবে না। এরপরে থাকতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে, মানে কয়দেরও আছে এটা বলতেছে আর কি, বিষয়টা বুঝেছে। এরপর দেখেন ওয়া জাইদুন মৌজুদুন, জায়েদ কি আছে, মৌজুদ আছে, অর্থাৎ ফিদ্দার, আই ফিদ্দার কোথায় আছে, জায়েদ মৌজুদ আছে। ওয়া জায়েদ এটা কি আবার আদম হবে, জায়েদ এমন মৌজুদ, জায়েদ মৌজুদ কোথায়, ঘরের মধ্যে, তো বলতেছে কি লাইসা ওয়া জাইদুন লাইসা বি মৌজুদিন, জায়েদ মৌজুদ নাই, বলো কোথায়, আই ফিস চৌকি। এদিকে দেখান জায়েদ ঘরে মৌজুদ, তার মানে জায়েদ বাজারে মৌজুদ নাই। তো দুইটার বাক্যের মধ্যে তানাকুস হওয়ার দরকার ছিল, কিন্তু তানাকুস হচ্ছে না কেন, বলো মকান মিল নাই। প্রথমে মজুদ ছিল কোথায়, ঘরে, নবী বাক্য ছিল কিসের, ঘরকে নবী করা, কিন্তু নবী করতেছে কাকে, চোখকে, তার মানে মকান যদি মিল নাই কি হবে না, তানাকুত হবে না। এরপরে ওয়া জাইদুন নাইমুন, জায়েদ কিরে ঘুমন্ত, এটা হচ্ছে ওয়াহাদতুজ জামান, মানে ঘুমার সময়ের মধ্যে আছে জায়েদ, আই ফিল লাইলি এ বলছে, সমান বোঝাচ্ছে না, অর্থাৎ জায়েদ রাতে কিরে ঘুমন্ত। আবার বাক্য বলতে জাইদুন লাইসা বিনাইমিন, জায়েদ ঘুমন্ত নয়, আই ফিল নাহার, তাহলে সময় কি নাই, মিল নাই। তো সময় মিল না থাকলে কি হবে না, তানাকুত হবে না। এরপর দেখেন ওয়া জাইদুন মুতাহাররিকুল আসাব, এখন বলতে হবে শর্ত, শর্ত মিল থাকতে হবে বলছে না। দেখেন জাইদুন মুতাহাররিকুল আসাবে, জায়েদ কিরে আঙ্গুল নড়াচড়াকারী, জায়েদের আঙ্গুলগুলো নড়াচড়া করে। আই বিশরতি কৌনিহি কাতিমান, সবসময় কি নড়াচড়া করে না, কোন শর্তে, যখন সে লিখবে তার আঙ্গুলগুলো কি করে, তাহলে শর্ত হচ্ছে কি রে, কি করার রে, লিখা, লিখলে আঙ্গুলগুলো নড়াচড়া করবে, তাহলে শর্ত। তো নবী করতে কি দিয়ে জাইদুন লাইসা বি মুতাহাররিকুল আসাবে, জায়েদ আঙ্গুল নড়াচড়াকারী নয়, আই বিশরতি কৌনিহি গয়রা কাতিবিন, যখন সে কাতেব হবে না, তাহলে বৈপরীত্য আছে, তানাকুত হবে। এটা কেন হবে না, শর্ত ভিন্ন ভিন্ন। প্রথম শর্তের মধ্যে ছিল যখন লিখবে তখন কি ছিল, মুতাহাররিকুল আসাবে, এর বাক্যের মধ্যে বলতেছে লিখবে না তখন মুতাহাররিকুল আসাবে নয়, এটার মধ্যে কি হচ্ছে না, তানাকুত বৈপরীত্য হচ্ছে না। কারণ এগুলোর মধ্যে দেখে না দুইটাই হ্যাঁ বাচক বাক্য হয়ে যাচ্ছে, একটাকে সত্য বলে একটা মিথ্যা বললে আজম হচ্ছে না, হচ্ছে, নয়তো দুইটাই সত্য নয়তো দুইটাই মিথ্যা। এরপর দেখেন বল খমরু, বল খমর, খমর মানে কি মদ, আজকে শুধু মদের আলোচনা কুদুরের মধ্যে, এটার মধ্যে দেখেন ওয়াল খমরু মদ, ফিদ দান্নি, দান মানে পাত্রের মধ্যে, অর্থাৎ মাটির পাত্র বোঝায় আর কি, মাটির আগে দেখেন না মদ কতগুলা আপনার বিভিন্ন জায়গায় দেখেন না মদ পান করে দেয়, এই মাটির একটা পাত্র দিয়ে, আগের যুগের মধ্যে মদ আর কি, মদ পান, এগুলো বুটকা না কি বলতো, এগুলো কে ভাইবের মতো, এগুলো এভাবে এভাবে পান করতে, এগুলো মানে কিসের মধ্যে রাখা হতো, মাটির পাত্রের মধ্যে, কিসের মধ্যে রে, এর দান্ন মানে মাটির পাত্র, মাটির পাইপ,
এর পাত্রটার ধরন ছিল এভাবে, এরকম গুল, তো এখানে এরকম পাইপের মধ্যে এরকম ছিল চিকন করে। আমরা কোনোদিন দেখেন এরকম টিভিটির মধ্যে, হ্যাঁ, মটকা বলে, বুটকা বলে, এগুলো আর কি, ঠিক আছে। এগুলো মটকা মানে যেটা, মটকা মানে অনেক রকম বোঝায়, এরকম বড় বড় মটকাকেও বোঝায়। ওটা হচ্ছে এরকম গুল জিনিস থাকে, পাশে চিকন, উপরে চিকন থাকে, ঠিক আছে। এটা মটকা, এগুলোর মধ্যে। আর ফির দান্নি এটা বোঝাচ্ছে, বলতেছে কি ওয়াল খমরু ফির দান্নি মুস্কিরুন, এই যতক্ষণ মদ কোথায় রাখবে তখন সেটা মুস্কিরুন মানে কি, সে না শুরু করবে। আই বিল কুয়া, অত সেটা জাতগতভাবে কি মানে, মদ কতগুলো আমি কোথায় ঢুকে রাখছি, পাত্রের মধ্যে ঢুকে গেছি, আমি এমনি নেশাগ্রস্ত হয়ে গেছি না ঢুকার মতো, তাহলে এটার মধ্যে নেশা আছে, মুস্কির, সেটা বিল কুয়া। বিল ফেল হবে আমার ভিতরে ঢুকলে না, বুঝেন নাই। আমি মদ কতগুলো এখানে, আচ্ছা এখানে বিষ রাখছি কতগুলা, এমনি বিষ, এটার মধ্যে রাখার মতো আমি মরে গেছি না, তার মানে এটা মৃত্যুদানকারী, বিল কুয়া, এটা মৃত্যু দিতে পারে কি, বিল কুয়া। তো এখন বলতে এটা বিল কুয়া, কুয়া কথা বলতেছে, তা আমাদের বলছে কুয়া হলে কুয়া মিল থাকতে হবে, ফেল হলে ফেল মিল থাকতে হবে। তাহলে বলতে দেখেন ওয়াল খমরু লাইসা বিমুস্কিরিন, খমর কি নয়, নেশা দ্রব্য নয়, ফিদ্দান্নি কিসের মধ্যে, পাত্রের মধ্যে, বলা হচ্ছে বিল ফেল, পাত্রের মধ্যে রাখলে বিল ফেল কি নেশাগ্রস্ত হয়ে যাবে কেউ, বলতেছে না। পাত্রের মধ্যে রাখলে সেটা বিল কুয়া মুস্কির, কিন্তু বিল ফেল কি নয়, তো কত দুইটা সত্য না, তা না কোথায়। মূলত এখানে সমস্যা হচ্ছে দেখি, ওই কুয়া হলে কুয়া মিল থাকতে হতো। আমি যে বলতাম যে এই পাত্রের মধ্যে যেগুলো মদ আছে সেগুলো বিল কুয়া কি মুস্কির, আরেকটা বাক্যের মধ্যে বলতেছি এই পাত্রের মধ্যে যা মদ আছে সেগুলো বিল কুয়া মুস্কির নয়, তখন না একটা হ্যাঁ বলে আটটা না হয়তো। কিন্তু এখানে কি বলতেছে, কুয়ার এখানের মধ্যে, কূপের মধ্যে, দানের মধ্যে, এই পাত্রের মধ্যে যা কি আছে মদ আছে সেগুলো বিল কুয়া মুস্কির, বিল ফেল মুস্কির নয়, তো কথাটা তো সত্য। এখানে আমি রাখছি মাত্র, আমি কি নিজে বিল ফেল নেশাগ্রস্ত হয়ে গেছি না, না, তো এই জন্য এটা কি নয়, তানাকুত নয়। এরপর দেখেন আরেকটার মধ্যে জুস কুলের মধ্যে মিল বলছিল, জুস হলে জুল, কুল হলে কুল। দেখেন কি বলতেছে, ওয়াজ জানজি, জানজি মানি হাবশি, এ হাবশিরা আসওয়াদু, হ্যালো আই কুল্লুহু, তাহলে কুল। জানজি বললে কি আওয়াজ করতেছে না, জানজি বললেই কালো। এখন দেখেন তো বলা হচ্ছে কি ওয়াজ জানজি লাইসা বিসওয়াদ আসওয়াদু বিআসওয়াদা আই জুজ ইহি, ওই আসওয়াদের উপর আতফার কি, আই জুজ ইহি, বলছে জানজির মধ্যে কিছু কি নয়, কালো নয়, বলেন না। প্রথমে বলতে জানজি সবাই কি কালো, আবার বলছে জানজির মধ্যে কিছু কালো নয়, তো এটাও তানাকুত হবে না, কেন বলে না, কেন কালো হবে না, কারণ একটা জুসকে বোঝাচ্ছে, আরটা কাকে বোঝাচ্ছে, কুলকে বোঝাচ্ছে। বিষয়টা বুঝেন না মনে। যখন আমি বলবো জানজে, এদিকে দেখেন জানজে মানে কি রেওয়া, আচ্ছা যেমন মনে করেন বলে ব্রিটিশটা কেমন, গোরা না সাদা না, বলতেছে না। তো আবার ব্রিটিশটা কি সবাই সাদা, কেউ কালো আছে না, আওয়াজ করতেছে না। ব্রিটিশ এমন নাম, জাতটাই কাকে বোঝাচ্ছে, কালো। যেমন মনে করেন আমরা যদি বলে বাঙালি মানুষরা কালার কেমন, আপনারা কি কেমন বলবেন, বলে শ্যামলা, বাদামি কালার, তো কত বলে একদম দবদবে ব্রিটিশদের মতো আছে না, আবার কত বলে জাঞ্জির মতো আছে না। তাহলে প্রথম যদি বলা হয় যে বাঙালিরা কেমন, তাহলে কুল্লু আদমিউন, কুল্লু আদম, আদম মানে কি বাদামি কালার, আদম আলাইহিস সালামের কালারও আমাদের মধ্যে ছিল বাদামি কালার, উনি একদম বেশি বর্ষাও ছিলেন না, বেশি কি কালো ছিলেন, এই জন্য ওনাকে আদম বলা হয়, আদম মানে বাদামি কালার। তাহলে যদি বলি বাঙালিউন আদমিউন, তাহলে বাঙালিরা কি আদমি, তো বাঙালিদের কিছু আবার আদমি না আছে, এরকম আছে না, তো কতটা মিথ্যা না, দুটাই কি কুল হিসেবে করলেও সত্য, কুল মানে পুরো জাত যেতে পারে বলতেছে আর কি, আবার জুস যেতে পারে করলেও সত্য সত্য। এই জন্য যেহেতু জুস কুলের আছে, এটাও কি হবে না, মিথ্যা হবে না। আবার দেখেন তো এখানে বলতেছে আই, এখানে জুস মানে কি বলতেছে, এখানে জুস মানে আরো স্পষ্ট করে দিছে, ইয়ানি আসনানাহু, তার দাঁত কালো না। আচ্ছা কোনো জানজির দাঁত কালো, আচ্ছা দুটাই কত সত্য না, আমরা তো উদাহরণ বেশ কিছু সেটা ওরই আছে, আবার এটাও ঠিকই ঠিক আছে, প্রত্যেক জানজি কি কালো, তারপর বলতে প্রত্যেক জানজির দাঁতগুলো কালো না, কত দুইটাই তো কি, কোনো জানজির দাঁত কালো, ওদের দাঁতগুলো আরো দূর থেকে সড়ক মারে, কথাটা বুঝতেছেন, মানে এগুলা ঝকঝক করবে দূর থেকে কালো যে। এবার দেখেন ওয়া জাইদুন আবুন, এখানে এদাবত নিয়ে জাইদ কিরে পিতা, আইলি বকরিন বকরের পিতা, সুতরাং জাইদুন লাইসা বি আবিন লি খালিদিন,
তাহলে সে খালেদের পিতা নয়। তো এখানের মধ্যে এদাফত ভিন্ন হচ্ছে কি না? এক যেমন এদাফত করা হচ্ছে বকরের সাথে, আর যার মধ্যে কি খালেদের সাথে, এটাও কি হবে না? কারণ এই দুটো সত্য হতে পারে না। ও জায়েদ বকরের পিতা মানে আমি বললাম তাই জায়েদ হচ্ছে সাইমের পিতা, তার মানে এটা কি রবিলের পিতা নয়, হতে পারে তো। আচ্ছা, আর মিথ্যা হলে দুইটাই মিথ্যা হতে, একটা সত্য একটা মিথ্যা, এভাবে হচ্ছে না। এরপর দেখেন ওয়াবাদুহুম, আর কোনো মান্তিকিরা মিজানিনরা অর্থাৎ যারা মুতাখিরিন রয়েছেন, তারা যারা কি রয়েছেন মুতাখিরিন রয়েছেন, বলছে ওয়াবাদুহুম কোনো মুতাখিরিনকে বলেছেন কানাউ কোনো ইখতাফু, তারা কি করেছেন যথেষ্ট মনে করেছেন বি ওয়াহাদাতাইনে, কয় ওয়াহাদতকে? ওরা বলতেছে 8টা ওয়াহাদতের কোনো দরকার নাই, এগুলো হচ্ছে মুতাখিরিনগণ, মানে ইবনে সিনা পরে যারা আসছেন ওরা বলতেছেন কি 2 ওয়াহাদত ছাড়া বাকি কোনো ওয়াহাদত আলোচনার দরকারই নাই, কারণ এই 2 ওয়াহাদতের মধ্যে সকল কি আছে? ওয়াহাদত আছে। কি কি এগুলা? বলছে আই ওয়াহাদত আল মৌদুই ওয়াল মাহমুল। কারণ এখানে যতগুলো উদাহরণ দিচ্ছে এগুলো দেখেন আপনি নয়তো মৌদুর ভিতরে পড়তেছে, নয়তো মাহমুর ভিতরে পড়তেছে, নয়তো মৌদুর অংশ নয়তো মাহমুর। এই জন্য মুতাখিরের মধ্যে এতগুলো ওয়াহাদত শিকার দরকার না, 8টা কয়টা বলবেন? বলে মাহমুলের মধ্যে মিল থাকতে হবে, মৌজুর মধ্যেও মিল থাকতে হবে। যদি এরকম পাওয়া যায় তাহলে এটা কি হয়ে যাবে? কানাগোস হয়ে যাবে। ঠিক আছে, মিল থাকতে 2টা। এরপর দেখেন কেন বলে লিন্দিরাজিল বাওয়াকিয়া, বাকিগুলা ঢুকা, ইন্দিরাজ মানে ইদাখাল, বাকিগুলা প্রবেশ করার কারণে দুহুল, ইন্দিরাজ মানে দুহুল বা মিন ফেল না, লি দুহুলিল বাওয়াকি, বাওয়াকিগুলা প্রবেশ করার কারণে ফি হিমা, এই 2টার মধ্যে। আবার ওয়াবাদুহুম, আবার কেউ মানে এখানে মূলত ইমাম ফারাবি উদ্দেশ্য, ইমামকে ফারাবি, কথাটা বুঝতে, ইমাম ফারাবি উনি কি বলতেছেন? উনি বলতেছেন উনি কনাউ, এখানে কনাউ যে কনা মানে উদ্দেশ্য ইমাম ফারাবি না, তো কনাউ কেন বলছে? ইমাম ফারাবি এবং ইমাম ফারাবির অনুসারী, ইমাম ফারাবি এবং ইমাম ফারাবির কি অনুসারী, এরা কি বলেছেন? ইবনে সিনার আগে কি উনি কি বলতে দেখেন, উনি বলতেছেন কনাউ বিওয়াহাদাতিন নিসবত, উনি বলতেন আমি শুধু একটা নিসবত মানি, একটা ওয়াহাদত মানি, সেটা হচ্ছে কি ওয়াহাদাতুন নিসবত। বুঝেন নাই? মুতাখিরিন তো 2টা মানতেছে, উনি বলতেন আমি মানি কয়টা? একটা। এটা ঠিক থাকলে বাকি সব ঠিক। বলে কি এটা? বলে বিওয়াহাদাতিন নিসবত ফাকাত, শুধু নিসবত, যদি নিসবতের ওয়াহাদত ঠিক রাখা যায় তাহলে কি রে তানাগো শুদ্ধ হবে। বলে লিআন্না ওয়াহাদাতাহা মুস্তালজিমুল লিজামিল ওয়াহাদাত, কেন সকল ওয়াহাদাতের মধ্যে নিসবত আছে না নাই? আছে। তো বলছে যদি নিসবত ঠিক বলেন তাহলে বাকি কি শুদ্ধ? তানাগো শুদ্ধ। আর 8টা নিসবত, 8টা কি শিকার দরকার নাই? ওয়াহাদাত শিকার দরকার নেই। এতটুকু আমি এটা আলোচনা করার দেওয়ার প্ল্যানিংয়ে ছিল।